আসসালামু আলাইকুম। উষাস ইউনিভার্স থেকে আমি উষা। প্রায় কয়েক বছর আগে আমার গাছ লাগানোর অনেক শখ ছিল, বাট আমাদের এই বাসায় আসার পর থেকে আর গাছ লাগানো হয় না ওইভাবে। তো আজকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ এই পেজটা দেখি, আর তারপর আমার এই ছোট্ট গাছটা পছন্দ হয়। গাছটার সঠিক নাম যদিও আমি জানি না, বাট আমার গাছটা পছন্দ হয়, তো আমি গাছটা কিনতে চাই। অনেক কম দামে পাওয়া যাচ্ছিল, তো গাছটা কিনে নিয়ে আসার পর আমি আমার বাসায় কিছু খালি কৌটা ছিল, এইগুলো ভিটামিনের কৌটা ছিল। তো এগুলো থেকে আমি এই স্টিকারগুলো বা কাগজগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। আমি ভাবলাম একসাথে কয়েকটাই লাগালে হয়তো আরও অনেক সুন্দর হবে, এই জন্য ধুয়ে ক্লিন করে নিচ্ছিলাম। আর এরপর আমি কিছু কালার নিয়ে আসি, এগুলো কালার করব বলে। আর আমি যার কাছ থেকে নিয়েছিলাম গাছটা, সে আমাকে যে কৌটায় দিয়েছিল সেটাও আমি রং করতে চাই, তো আমি রং করা শুরু করে দিচ্ছিলাম। ফার্স্টে ভেবেছিলাম আমি একদম পিওর সাদা কালার দিব, বাট কালারটা ফুটে উঠছিল না। প্রায় কয়েক বছর পর এই গাছ নিয়ে বসেছি, গাছ লাগানো নিয়ে। আর আমার আগে গাছ লাগানো অনেক পছন্দ ছিল, বাট এই বাসায় আসার পর থেকে লাগানো হতো না। যাই হোক, আমি সাদা কালার করা শুরু করি, বাট কেন জানি কালারটার ফিনিশিং ভালো আসছিল না। এই প্রথম কৌটাতে যাই হোক তাও সুন্দর লাগছিল বা বোঝা যাচ্ছিল কালারটা, বাট পরে যে এই কৌটাগুলোতে কালার করি, হয়তো বা ব্ল্যাক কালারের কৌটা ছিল, এই জন্যই সাদা কালার ফুটে উঠছিল না। এই তো দেখতে কেমন যেন লাগছিল, তো আমি ভাবলাম যে না, এই কালার রাখা যাবে না, দেখতে বাজে লাগছে। এরপর আমি ভাবি কালারটা চেঞ্জ করতে হবে। তো আমি আমার বাসায় কিছুটা রেড কালার ছিল, হোয়াইট কালারের সাথে রেড কালার মিক্সড করে একটু হালকা, একদম হালকা পিঙ্ক কালার করা ট্রাই করি। আর এই কালারটাই শেষ হয়নি, আমি আরও কয়েক করে কালার অ্যাপ্লাই করি। আমার 2 দিন লাগে কালারটা একদম ঠিকঠাক মতো বসাতে, যদিও হয়তো অতটা সুন্দর হয়নি, বাট যেটুকু হয়েছে আমার পছন্দই হয়েছে আর কি। যাই হোক, আমি যে পেজ থেকে গাছটা নিয়েছি আমি পেজটার নাম ক্যাপশনে দিয়ে দিব। আর এই পেজে কিন্তু শুধু এই গাছটা না, আরও অনেক ধরনের গাছ রয়েছে, রিজনেবল প্রাইসে সেল করছে। আর ইনডোর প্ল্যান্ট হিসেবে এগুলো ঘরে রাখাই যায়, দেখতে তো অনেক সুন্দর লাগে, আর বেশি একটা যত্ন নিতে হয় না। তো আমি মনে করি সবারই গাছ লাগানো উচিত, আর ঘরের মধ্যে গাছ লাগানো হলে ঘরের পরিবেশটাও সুন্দর হয়। আন্টির দেওয়া এই গাছগুলো আমি আবার আলাদা আলাদা করে 3টা কৌটায় লাগিয়েছি, দেখতে সুন্দরই লাগছিল। আর আমি এগুলো আমার বারান্দায় রেখেছি। আমার মানে ঘুম থেকে উঠে আমার বারান্দায় আমি যাই, আর এগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর আশা করি আপনাদেরও এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পেজটাকে ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।